হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের ভূগোল বিষয়ের প্রথম দুটি অধ্যায়ের সাজেশান আমি সেকেন্ড ইউনিট টেস্টের দিয়ে দিয়েছি। আজ তোমাদের যে দুটি অধ্যায়ের তোমাদের বাকি ছিল সে দুটি অধ্যায়ের সাজেশান দিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে অধ্যায় থাকছে কি আবহাওয়িকা। ওকে, এবং আরেকটি কথা, তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, সেখানে তোমাদের 2, 3 এবং 5 নম্বরের সম্পূর্ণ সাজেশান অধ্যায়ভিত্তিক দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, তো দেখো আবহাওয়িকা দেখো, এবং তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে শর্ট প্রশ্নের জন্য। ওকে, এবং বট প্রশ্ন তোমরা এইগুলি খুব ভালোভাবে রেডি করো, এখান থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। ওকে, দেখো প্রথমে থাকছে দেখো তোমাদের আবহাওয়িকা এই অধ্যায় থেকে তোমাদের মোট 13 নম্বর থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখে নাও 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে। প্রথমে থাকছে দেখো আবহাওয়িকাকে বিচূর্ণী ভবন বলে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো উত্তর দেখে নাও 70 নম্বর পাতায় আছে। আরেকটি কথা, তোমরা যারা বসু এবং মল্লিকের লেখা বইটি পড়ছো তাদের বইয়ের এই পৃষ্ঠা নম্বরের পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, 70 নম্বর পাতায় আছে। এবং তোমরা যারা অন্যান্য লেখকের বই পড়ছো একটু তোমাদের আগো পিছু থাকতে পারে। ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নেবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখে নাও তোমার শুল্কমোচন অথবা গোলাকার বিচূর্ণী ভবন কাকে বলে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর হচ্ছে তুহিন খণ্ডীকরণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি করো, দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষা কমন পাবে, এটুকু শিওর বলে দিলাম। ওকে, তারপরে নেক্সট থাকছে দেখো কার্বনেশন বা অঙ্গার যোজন কাকে বলে, এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে জারণ বা অক্সিডেশন কাকে বলে 75 নম্বর পাতায় পেয়ে যাবে, 76 নম্বর পাতা। তারপর হচ্ছে জলজন বা হাইড্রোজেশন বলতে কি বোঝো। ওকে, তারপরে রেগোলিথ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট থাকছে নগ্নিভবন কি, এবং তারপরে পুঞ্জিত ক্ষয় কি, এখানে বানানটি একটু ভুল আছে লেখা। ওকে, তোমরা একটু ঠিক করে নিও, পুঞ্জিত ক্ষয়। তারপরে থাকছে দেখো তোমার ক্ষুদ্রকণা বিসারণ কি এবং ক্ষয়ীভবন কি, তারপরে প্রস্তর চাই। দেখো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রস্তর চাই, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল। তারপরে হচ্ছে সমান্তরাল বা সমকোণী বলতে কি বোঝো। আচ্ছা, এই ছিল তোমাদের মাত্র 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এবং 3 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি রেডি করবে দেখে নাও। থাকছে দেখো মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়িকার প্রাধান্যর কারণগুলি লেখো, বা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়িকার প্রাধান্য বেশি দেখা যায় কেন। ঠিক আছে, এইভাবে প্রশ্নটা লাইন চেঞ্জ করে দিতে পারে। তারপরে নেক্সট তোমার থাকছে জৈব আবহাওয়িকা ও উদ্ভিদ ও প্রাণীর ভূমিকা লেখো, এবং যান্ত্রিক আবহাওয়িকা ও রাসায়নিক আবহাওয়িকার পার্থক্য লেখো। তারপরে থাকছে দেখো আবহাওয়িকা ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, এবং নেক্সট থাকছে পুঞ্জিত ক্ষয় ও নগ্নিভবন ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে রাখবে আবহাওয়িকা ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো 3টি করে, খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। তারপরে আবহাওয়িকার 3টি ফলাফল লেখো, এবং এলোভিয়েশন ও ইলুভিয়েশন কাকে বলে এবং পার্থক্য। ঠিক আছে, এটা তোমাদের অনেক স্কুলে দিয়ে দিতে পারে যে ইলুভিয়েশন কাকে বলে বা ভিয়েশন কাকে বলে। ঠিক আছে, এবং পার্থক্য আকারে তোমরা দেখে রাখবে। তারপরে তোমার থাকছে দেখো 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নটা দেখবে একটু ভালোভাবে, তোমার মৃত্তিকা সৃষ্টির কয়টি পর্যায়ন ও কি কি আলোচনা করো। ঠিক আছে, এবং তারপর দেখবে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ ও সংরক্ষণ ফলাফল লেখো। ওকে, কারণ মৃত্তিকা সংরক্ষণের 3টি কারণ এবং সংরক্ষণ ফলাফল, খুব ভালোভাবে মৃত্তিকা সম্পর্কে এই কটি 5 নম্বরের 2টি প্রশ্ন এখান থেকে পড়বে। ওকে, তো নেক্সট থাকছে দেখো তোমার পশ্চিমবঙ্গ। তো দেখে নাও এই অধ্যায় থেকে তোমাদের 9 নম্বর থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখে নাও 2 মার্কসের জন্য তোমরা যে প্রশ্নগুলি রেডি করবে। প্রথমে থাকছে তোরাই ও ডুয়াস কি, 128 পৃষ্ঠারে পেয়ে যাবে বসু এবং মল্লিকের লেখা বইয়ের পাতায়। ওকে, তারপরে দেখবে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম কি বা লেখো। তারপরে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো, এবং তাল দিয়ারা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো কালবৈশাখী কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সামাজিক বনসৃজন কি, এবং বরেন্দ্র সমভূমি বা পশ্চিমী ঝঞ্ঝা কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় 2টি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, 144 নম্বর পাতায় উত্তরটি পেয়ে যাবে। তারপর হচ্ছে লু কি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং
তারপর হচ্ছে দিয়ারা কাকে বলে এবং ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে বাংলার দুঃখ কাকে এবং কেন বলা হয়, কোন নদীকে, ঠিক আছে, দামোদর নদীকে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে রাখবে। তারপরে দেখবে কাকে কেন ভারতের রুট বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মোস্ট, এই প্রশ্নটা তোমাদের আসার চান্স প্রবল। ওকে, তো এবং তোমরা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি দেখবে, দেখো প্রথমে থাকছে, দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য উপকূলীয় তোমার পার্থক্য লেখো। এবং নেক্সট থাকছে পশ্চিমবঙ্গের পাট শিল্প সমস্যা ও সম্ভাবনাগুলি লেখো। তারপরে নেক্সট তোমার দুর্গাপুরকে ইস্পাতি নগর বলা হয় কেন, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কাকে কেন ভারতের রুট বলা হয়। তারপরে উত্তর ও দক্ষিণবঙ্গের নদ নদীর পার্থক্যগুলো লিখো বা বৈশিষ্ট্যগুলি লেখো। এবং তারপরে দেখে রাখবে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। ওকে, তো এই ছিল তোমাদের 3 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে থাকছে তোমাদের 5 নম্বরের জন্য যে বড় প্রশ্নগুলি, একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক ও নদ নদীর পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের জলবায়ুগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং নেক্সট থাকছে পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের আসার চান্স প্রবল। ওকে, আচ্ছা, তারপরে থাকছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট দেখো হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এবং নেক্সট থাকছে সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এবং তোমার তারপরে সর্বশেষ কোশ্চেনটি থাকছে, দেখে নাও, পশ্চিমবঙ্গ অঞ্চলের মালভূমি সমভূমির ভূপ্রকৃতি আলোচনা করো। ওকে, তো এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের সম্পূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।